কে আপনাদের লিডার? আপনারা যেখানে আন্দোলন করছেন আপনাদের লিডারকে আপনারা যদি জনগণের দুর্ভোগ করেন একবারে পুরো এলাকা আমরা করিনি। আমাদের ধরেন 1 মাস ধরে শ্রমিকরা রিক্সা চালাতে পারে না। আমরা দেখতে পাচ্ছি এক পাশে প্রশাসন রয়েছে, এখানে সেনাবাহিনী এবং পুলিশ রয়েছে এবং ওর পাশে কিন্তু রিক্সা শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলন চলছে। চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে আপনারা যে এখানে আন্দোলন করছেন আপনাদের লিডারকে লিডার আপনাদের তো কেউ লিডার আছে না? একটা স্থান অবস্থান করেন, এখন সেই উপহাস রিক্সা শ্রমিকদের যতটুকু শৃঙ্খলা আছে, আপনি তো জানেন, আপনি যদি 1 মাস বেতন না পান তাইলে এই শ্রমিকরা যতটুকু শৃঙ্খলিত অবস্থা এখানে আছে অতটুকু শৃঙ্খলিত অবস্থায় আপনাদেরকে থাকা সম্ভব হবে? আপনি চিৎকার করবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যাতে শান্তিসূচক আপনারা ট্রাস্ট ব্যাংকের সামনে এসেছেন, আপনারা একটা রোড থেকে একটু সরে দাঁড়ান, মোড়টা সরে দাঁড়ান যাতে এতে লোকজন চলাফেরা করতে পারে। আমরা সহযোগিতাপূর্ণ আচরণ করার চেষ্টা করতেছি। আপনারা আপনাদের কর্তৃপক্ষ যারা আছে যোগাযোগ করেন যে আমাদের অন্তত খেয়ে পরে বাঁচার মতো একটা ব্যবস্থা করে দেন, আমরা উঠে যাব। আমাদের একটা ব্যবস্থা করে দেন, আপনাদের কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে তাইলে আমরা একটা কমিটি গঠন করে আপনারা বরাবর আপনারা আপনাদের জানাইছি, অলরেডি জানাইছি। এইটা আমরা স্মারকলিপি দিয়ে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি জনগণের মালামাল জানমাল যদি আপনারা কোনো ধ্বংস করার চেষ্টা করেন, কোনো সরকারি আমরা প্রমিস করতেছি আপনাদেরকে আমাদের দিক থেকে আমাদের একজন রিক্সা শ্রমিকও কোনো ধরনের ভাঙচুর বা কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকবে না। কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা কোনো ধরনের জনগণের জানমাল ধ্বংস করবেন না প্লিজ। আপনারা আপনাদের শান্তভাবে আন্দোলন আপনারা চালা যান, আপনারা একটা সাইডে যান, আপনারা সাইডে যান, মোটর ধ্বংস করতে আপনাকে ধন্যবাদ। আমাদের যে বন্ধু প্রতিম সংগঠন, আমি চা শ্রমিক টিউসির কোঅর্ডিনেটর, আমরা আমাদের বন্ধু প্রতিম সংগঠন রিক্সা শ্রমিক ইজি বাইক শ্রমিক ইউনিয়ন আজকে অবরোধে নামছে, তাদের প্রতি সম্মতি জানাই আমি আসছি। আপনি বলেন আপনারা থামেন, আমি বলতেছি। দেখেন 1 মাস ধরে, গত 1 মাস 2 দিন ধরে এই সিলেটে অটো রিক্সা, আমার নাম মনীষা ওয়াহিদ, আমি এই যে রিক্সা শ্রমিকদের যে আন্দোলন রিক্সা শ্রমিক ইজিবাইক ইউনিয়ন এইটার হচ্ছে সংগঠকের দায়িত্ব পালন করছি। আমি একটা শ্রমিক সংগঠন চা শ্রমিক টিউসির কেন্দ্রীয় কোঅর্ডিনেটর। এখন বন্ধুগণ আপনারা জানেন যে 1 মাস ধরে এই সিলেট শহরের রিক্সা চালকরা অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। তাদের উপার্জনের চলতেছে না, অটো রিক্সা চলছে না, এখন দেখেন 30,000 অটো রিক্সা শ্রমিক আছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমরা মানবিকতার জায়গাটা বিবেচনা করার কথা বলতেছি। এই যে গরম, অসহ্য গরম, এইখানে আপনারা যারা দাঁড়ায় আছেন আপনারা কেউ তো রিক্সা চালান না, কিন্তু আপনাদের শরীর পা থেকে মাথা পর্যন্ত ঘামে ভিজে গেছে। এইরকম 2025 সালে এসে মানুষ যখন এয়ার কন্ডিশনার কিনতেছে, ফ্যানের বাতাসে মানুষের কুলাইতেছে না, ওই রকম সময় পায়ে পেডেল মেরে রিক্সা চালানো যে একটা অমানবিক পেশা, এটা আপনারা বোঝেন। এখন আমরা চাইছি কি অটো রিক্সার লাইসেন্স সরকারের কাছে, সরকার সেই
অটো রিক্সার লাইসেন্স এখন পর্যন্ত দেয় নাই। আমরা চাইছি কি আমরা আমাদের রিক্সা চালকদের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ সরকার দেয় নাই। আমরা চাইছি কি সিলেটের পর্যাপ্ত নগর পরিকল্পনা, রুট পারমিট, কোন রুটে রিক্সা চললে জ্যাম তৈরি হবে না, ট্রাফিক পরিকল্পনা সরকার সেটা দেয়। সরকার যেটা করছে অটো রিক্সা হুট করে সারা দেশে অটো রিক্সা চলতেছে, সিলেটে হুট করে বন্ধ করে দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত আমাদের রুটি রুজির একটা ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে না করা হবে, যতক্ষণ পর্যন্ত অটো রিক্সা চালানোর পারমিশন দেওয়া না হবে, অথবা 30,000 অটো রিক্সা চালককে পুনর্বাসন না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের কর্মসূচি চলবে। এবং আমাদের যেই সব রিক্সা শ্রমিকদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা পুলিশ দিয়েছে, সেই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আটককৃত সকল রিক্সা চালককে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং আটককৃত যে রিক্সা, সেই রিক্সা টমটম আমাদের গ্যারেজে ফিরিয়ে দিতে হবে। যেসব গ্যারেজের লাইন কেটে দেওয়া হয়েছে, বৈধ লাইন, সেই সব লাইনের পুনর্সংযোগ দিতে হবে। এই সকল দাবি মেনে নিলে আমরা প্রশাসনের সাথে আমরা আলোচনায় বসতে চাই, আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে যেতে চাই। ধন্যবাদ। আপনি এতক্ষণ শুনেছেন যে রিক্সা শ্রমিকদের সাথে সংগঠনের শেষে সকলে যারা মনীষা বলেছেন, যেটি আপনাদেরকে শুনিয়েছিলাম, তারপরেও আপনারা দেখছেন যে পুরো চৌহাট্টা পয়েন্ট সড়ক অবরোধ করে এই যে বন্দর থেকে চৌহাট্টা যে সড়কটি পুরোটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং জনগণ এদিকে যেতে পারছে না। এবং আমরা একটু সাধারণ জনগণ যারা এই রোড ব্যবহার করছেন তাদের থেকেও জানার চেষ্টা করব আসলে ওনারা যে এদিকে যেতে পারছেন না, তাদের কি সমস্যা হচ্ছে এবং তারা কি চাচ্ছেন। আমরা আবারও দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টিম এদিকে আসছে এবং তারা সড়ক দয়া করি আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে রিক্সা শ্রমিকরা।